মুজিব চত্বর নামে পরিচিত ছিল। এখন এই জায়গাটার নাম কি হবে আমার জানা নাই। তবে এই মূর্তি দেখেন, এই মূর্তিকে নিয়ে কত বাংলাদেশে। সামনে একটা রিক্সা দেখেন, স্বাবলম্বী নম্বর 1946 আসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে গিফট করা হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি সাগর আর আপনারা দেখছেন সাগর মোল্লা। আই হোপ সবাই ভালো আছেন। অনেক দিন পর ব্লগ ভিডিও। এখন আছি কুষ্টিয়া শহরের দ্বার প্রান্তে, আর এটা হলো বাইপাস গোল চত্বর। বিভিন্ন মনীষীদের ছবি দিয়ে এখানে চত্বর তৈরি করা হইতেছে। এই জায়গাটা মিরপুর ত্রিমোহনী। এখান থেকে আসলে কুষ্টিয়া রোড আগের মতো আর ভংচং নাই, অনেক সুন্দর ভালো করা হয়েছে। এই বাইকের চাকা আমার হর্নেট অনুযায়ী একটু চিকন, যার ফলে আমার একটু জোরে টানতে ভয় করতেছে, কারণ আমি কয়েকবার পিছনের চাকাটা স্লিপ খেয়েছি। বাইকের গতি এখন মোটামুটি 61, আর যাইতেছি কুষ্টিয়ার ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। এই যে রাস্তাগুলো কালার মালার এগুলো দেখতেছেন, এটা হলো মোটামুটি 10 কিলো রাস্তার প্রজেক্ট আর কি। এটা মোটামুটি শেষের পথে। তার আগে তো সরকার বাহাদুর সাহেবেরা তো লিজ গুটে সব চলেই গেল, আর কিছু সেটা না বলতাম। আর চেষ্টা করি কুষ্টিয়া শহর আপনাদেরকে মোটামুটি ঘুরে ঘুরে দেখানোর। পিছনে একটা বাস আছে, বাসটা তো উড়াধুরা টানতেছে দেখছি। 60 স্পিডে আমাকে ওভারটেক করে চলে গেল। সে অনুযায়ী সে অনেক দ্রুত যাচ্ছে। যেহেতু ডাবল লাইন রাস্তা, অ্যাক্সিডেন্টের চান্স খুবই কম। এবং এই রাস্তার একটা ভয় হলো, অ্যাক্সিডেন্ট হয় না ঠিক আছে, যদি হয় তাহলে আবার কেউ বাঁচে না। এই হলো অবস্থা। আসলে শহর বলতে আমরা এটাই বুঝি যে যেখানে বড় বড় বিল্ডিং থাকবে, বিভিন্ন অফিস আদালত থাকবে, বড় বড় স্কুল কলেজগুলো থাকবে। এটাই তো আমরা বেসিক্যালি শহর হিসাবে বুঝি আর কি। এ হলো কুষ্টিয়া শহরের মজমপুর মোড়, আর এই মোড় থেকে আমি মোটামুটি এই সাইডে যাব। এখানে আছে কুষ্টিয়া পৌরসভা। পৌরসভার সামনে ব্যারিকেডের মাঝে সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে। একটু সামনে গিয়েই বাম হাতের সাইডে পৌরসভার আশেপাশে অনেক সুন্দর পরিবেশ। আর এখানে একটা পাগল শুয়ে আছে রাস্তার ফুটপথের উপরে। আর বাম সাইড দিয়ে ঢুকে যাবে, এটা হলো পৌরসভার মূল ফটক, এবং সামনে দেখতে পাচ্ছেন পৌরসভার মূল ভবন সম্ভবত। আর এখানে একটা ভাস্কর্য তৈরি করা হয়েছে, অনেক আগে থেকে এটা আছে। আর এই বিল্ডিংগুলো অনেক আগের। এটা আসলে মূলত একটা দর্শনীয় স্থান হিসেবেও পরিচিত। যারা সবাই কুষ্টিয়াতে আসে একটু ফাঁকে, কাজের ফাঁকে বিশেষ করে এইখানটায় একটু ঘুরে যাই। ওই ভিতর সাইডে বাগান টাগান আরও অনেক আছে, আরও অন্যান্য বিল্ডিং আছে, স্থাপনা আছে। তো যেহেতু সময় স্বল্পতা, এখান থেকে চলে গেলাম। আর সামনে দেখতে পাচ্ছেন বাম সাইডে দেওয়ালগুলোতে সুন্দর আলপনা করা হয়েছে। আলপনা তো না, ওই লেখালেখি করা হয়েছে, ছাত্ররা লিখছে। আর এই সাইডে বাম সাইডে ডান সাইডে দেখেন ব্যারিকেডের মাঝে সুন্দর গাছ লাগানো হয়েছে। দেখে মনে হইতেছে আসলে প্লাস্টিকের গাছ, মূলত প্লাস্টিকের গাছ নয়। আর সামনে মুজিব চত্বর নামে পরিচিত ছিল। এখন এই জায়গাটার নাম কি হবে আমার জানা নাই। তবে এই মূর্তি দেখেন, এই মূর্তিকে নিয়ে কত বাংলাদেশে কত ঘটনা ঘটে গেল। এর ইতিপূর্বে আলেম ওলামারা জেলে গেল। এই বিশেষ করে কুষ্টিয়ার মূর্তি ভাঙা হয়েছিল, কয়েকজন ছাত্রকে গ্রেপ্তার করছিল, এক ওস্তাদকে গ্রেপ্তার করছিল এখানে স্থানীয়ই। তো এই একটা অবস্থা, কিন্তু আজকে মূর্তির অবস্থা কি হলো? এই হলো বর্তমান সময়ের পরিস্থিতি, যে ক্ষমতা যখন থাকবে না তখন তাদের অপমান অপদস্থ হয়ে যাবে। আর কুষ্টিয়া শহরের অবস্থা হলো এই, সুন্দর একটা পরিবেশ, গোছানো সাজানো একটা শহরের মতো। যদিও রাজশাহীর সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে তেমন কিছুই না, বাট অনেক ভালো, অনেক সুন্দর। উল্টাপাল্টা রাইডিংয়ের কারণে তো অবস্থা হয়। যাই হোক, আর উপস্থিত আছি, এটা হলো কুষ্টিয়া NS রোড। আর এই যে দেখেন একজন উল্টা যায়। শহরের পরিবেশ তো এই সমস্ত লোকগুলো আসলে নষ্ট করে, উল্টাপাল্টা গাড়ি চালায়। সামনে একটা রিক্সা দেখেন, স্বাবলম্বী নম্বর 1946 আসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে গিফট করা হয়েছে। মাশাআল্লাহ, সারা বাংলাদেশে আসন্না ফাউন্ডেশনের কার্যক্রম ব্যাপকভাবে হয়।
বর্তমান বন্যা পরিস্থিতি অবস্থাতেও আসনা ফাউন্ডেশনের সর্বোচ্চ তারা ডোনেট করতেছে, আলহামদুলিল্লাহ। উপস্থিত আছি এনএস রোড, আর ঘড়িতে সময় 2:40-45 মতো হয়তো বা পার হয়েছে। আর এই সামনের গাড়িটা খুব ডিস্টার্ব দেয়, আসলে বড় গাড়ির ভিতরে ঢুকলে একটু কষ্টই হয়। তাছাড়াও এই সমস্ত মাইক্রো গাড়িগুলো স্পিডওয়ালা গাড়ি, তারা ফাঁক পালে জোরে টান দেয়। তবে বাইকার অল্প ফাঁক পালে জোরে টান দিতে হয়, কিন্তু তাদের একটু জায়গা বেশি লাগে, ফরএভার একটু ডিস্টার্ব হয়, ওদেরও হয় আবার আমাদেরও হয়। এটা হলো চৌড়হাঁস মোড় বা বগ চত্বর, বগ চত্বর, পাশে বগের সিনারি দেখতে পাচ্ছেন কর্নারে, আর 4 রাস্তার মোড়। আর বা ডান সাইডে হলো থানা, কুষ্টিয়া থানা। এই থানার হলো সদর গেট পাশেরটা, এইটা। আর সামনে বড় বাজার, বড় বাজারে একটা ছোট্ট কাজ আছে। তো কাজের ভিতরে একটা বড় কাজ হলো আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা, এটাও বলতে পারেন। পাশে প্রচুর বাইক এখানে রাখা হয়েছে। এখানেই এটা পাশে আবার একতারা মোড় আছে, মানে এখানে অনেক মোড়, একতারা মোড় বা সিঙ্গার মোড়, অনেক মোড় আছে। আর এটা এনএস রোড। এনএস রোডে একটা সময় ছিল আরও যানজট বেশি হইতো, যখন এই রাস্তাগুলো একটু কনজাস্টেড ছিল তখন। রিসেন্টলি প্রায় 2-3 বছর বা 4 বছর পার হয়ে গেল, এই সমস্ত রাস্তাগুলো ডিভাইডার দিয়ে আলাদা করছে, বড় সড়ো করছে। তুলনামূলক আগে যেমনটা ভিড়ভাট্টা হইতো তেমনটা এখন হয় না, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তারপরেও আমাদের অসতর্কতার কারণে অনেক ঝামেলা হয়। আমরা সুযোগ পালেই উল্টাপাল্টা গাড়ি চালাই, উল্টা লাইনে চলে আসি। আমার যে লেন, এই লাইন বাদে অন্য লাইনে যায়, তখনই তো মুশকিলটা হয়। তারপরও কিছু কিছু জায়গাটায় আবার এমন হয় যে গাড়ি পার্ক করে চলে গেছে অনেক দূরে, দোকানের সামনে 2-4টা গাড়ি থামিয়ে আছে, তখন একটু যানজট হয়। আর এই কুষ্টিয়া এনএস রোডের আশেপাশে কিন্তু বিভিন্ন রকমের খুচরা মাল বিক্রয় হয়, বিশেষ করে ফাস্ট ফুড, বা এই যে পাশে দেখতে পারলেন যে জামা কাপড়ের কিছু দোকান আছে, যারা এক্সট্রাভাবে আসলে ফুটপাতের পাশেই দেয়। শীতের সময় এই জিনিসটা কিন্তু আরও বেশি ব্যাপক হয়। এছাড়াও এনএস রোডের মজমপুর থেকে শুরু করে বড় বাজার পর্যন্ত আরও পার হয়ে গেছে শুধু দোকানপাট আর দোকানপাট, হরেক রকমের জিনিস এখানে আপনারা পাবেন। আর বড় বাজারের কাছাকাছি চলে আসছি। এই রাস্তাটা মূলত আমার কাছে মনে হয় যে সাপের মতো বলতে কেন বলছি, কারণ এই রাস্তাটা যখন ওই মজমপুর থেকে শুরু করে বড় বাজার পর্যন্ত, মজমপুরের ওই সাইডটা একটু মোটা, আস্তে আস্তে চিকন হইতে হইতে বড় বাজারের শেষ মাথা পর্যন্ত মানে একবারে লোকাল রাস্তার মতো চিকন, সাপের নেজের মতো। অর্থাৎ মাথা হলো মজমপুরের দিকে, আর অপর দিকে দক্ষিণ সাইডে, পূর্ব সাইডের দিকে এটা পুরোটাই সাপের নেজের মতো একটা রাস্তা। অর্থাৎ আবার নেজের মতো সরু রাস্তা, নেজের মতো আঁকা বাঁকা নয়। আর এটা হলো বড় বাজারে আমি চলে আসছি। আশেপাশে প্রচুর পরিমাণে হরেক রকমের মাল পাবেন, ইলেকট্রিক মাল, তারপর আপনার ওই মুদিখানার দ্রব্যাদি, তারপর লোহার জগতের যত মাল আছে, প্লাম্বারের যত মাল আছে, ইলেকট্রিক্যাল যত মাল আছে, খুচরা এবং পাইকারি বিভিন্ন সিলভারের দোকান আছে, এখানে বড় বড় মিষ্টির দোকানও আছে। ওভারঅল প্রচুর পরিমাণে এইখানে মার্কেট, ভরপুর মার্কেট, সমস্ত কিছুই মোটামুটি আপনারা পেয়েই যাবেন। বড় বড় শোরুমও আছে এইখানে। অর্থাৎ কুষ্টিয়াতে আসলে এই বড় বাজার কোনো কিছুর যদি প্রয়োজন হয়, আপনারা সরাসরি বড় বাজারে চলে আসবেন। এখানে ভ্যারাইটিস মাল আপনারা পাবেন। যারা কুষ্টিয়াতে কোনো কিছু দরকারের জন্য আসেন, এখানে নতুন ইঞ্জিলও বিক্রয় হয়। অর্থাৎ মুদি বাজার থেকে শুরু করে আপনার প্লাম্বারের যত আছে, ইঞ্জিল যত আছে, লোহার জগতে যত মালামাল আছে, তারপরে বিভিন্ন গাড়ির পার্টসপাতির যত মালামাল আছে, এমনিভাবে যা যা প্রয়োজন সচরাচর সমস্ত কিছুই আপনি এই বড় বাজারে পাবেন। আমার বাম সাইডে অনেকগুলো গলি আছে, বড় বড় গলি আছে। একটা গলির ভিতরে গেলে আপনি আসলে মাল দেখে নিজে অবাক হয়ে যাবেন, এত পরিমাণে এখানে। তবে এখানে যেহেতু বললাম যে সাপের নিজের মতো চিকন রাস্তা, ফরএভার প্রচুর পরিমাণে জ্যাম হয়। এখন দুপুরবেলা করে দেখেন, তারপরও প্রচুর গাড়ি। সকাল 10টার পরে থেকে শুরু করে প্রায় 2টা পর্যন্ত, এই 4-5 ঘন্টা সময় তো
মানে প্রচুর যানজট হয়। আবার ওই আসরের পরে থেকে শুরু করে রাত্র 9টা পর্যন্ত, 8টা 9টা পর্যন্ত ব্যাপক যানজট হয় এই বিশেষ করে বড় বাজারে এই জায়গাটুকুর উপরে। আমি এখন বাম সাইডে চলে যাব। বাম সাইডে বড় একটা গড়াই নদী আছে। তো ভিডিও এখানে শেষ করে দিলাম। গড়াই ওইদিকে আর ভিডিও করবো না, যেহেতু লোকালের মতো একটা অবস্থা।